রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানের গ্রিল চিকেন আমাদের সবারই অনেক পছন্দের। কিন্তু সবসময় তো আর বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না। আর তাছাড়া বাইরের খাবার ততটা স্বাস্থ্যসম্মতও হয় না। কেমন হয় সেই মাসালা গ্রিলটা যদি বাড়িতেই তৈরি করা যায় এবং তাও চুলাতে। আর স্বাদে সেটা তো দোকানের চেয়েও বেশি পারফেক্ট হয়, সেই সাথে স্বাস্থ্যসম্মত। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই চুলাতে খুব সহজেই চিকেন মাসালা গ্রিল তৈরি করা যায়। চলুন তাহলে আমরা দেখে নিই। আশা করি এই সামনে ঈদে সবাই এটা বাড়িতে ট্রাই করবেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। চলুন আমরা শুরু করি। শুরুতে আমরা দেখে নেব চিকেন মাসালা গ্রিল বানানোর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য আমাদের লাগছে চিকেন। আমি একটা 2 কেজি ওজনের মুরগির শুধু রানের পিসগুলো নিয়েছি এভাবে বড় করে কেটে, এবং এটাকে আমি চামড়া ছাড়া নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এটাকে এভাবে কেটে কেটে দিয়েছি। এতে করে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখুন, এছাড়া আমাদের লাগছে টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দইকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এরপরে আমাদের লাগছে বারবিকিউ সস নিয়েছি আমি। এটা না থাকলে আপনি টমেটো সস দিতে পারেন 1 টেবিল চামচ। এখানে মাস্টার্ড সস, এটা না থাকলে সরিষার গুঁড়ো দিলেও হবে। লাগছে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ছাড়া লাগছে আদা রসুন বাটা, লবণ, লাল মরিচের গুঁড়ো, আর লাগছে ফিশ সস। এটা না থাকলে বাদ দিবেন। তো আপাতত মশলা এগুলোই। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। এর জন্য এতে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সয়া সস। সয়া সস আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। 1 চা চামচ মতো মাস্টার্ড সস দিয়েছি, অথবা সরিষার গুঁড়ো দিবেন। 2 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা ঝাল বুঝে। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য ফিশ সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটা না থাকলে টমেটো সস দিয়েন। এটা আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। এবার এই সব মশলা দিয়ে চিকেনটাকে খুবই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন সব মশলাগুলো চিকেনের মধ্যে যায়। আর এই যে ছুরি দিয়ে যে আঁচড়গুলো দেয়া আছে, অর্থাৎ দাগ কেটে কেটে দেয়া আছে, এর মধ্যে খুব ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে। এই গ্রিল চিকেনের টেস্ট অনেকটা ডিপেন্ড করে এই ম্যারিনেশনের উপর। তাই তো হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর পর অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি সারা রাত রেখে দিতে পারেন, আর তা না হলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখতেই হবে। এই যে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। ম্যারিনেশনটা পারফেক্ট না হলে কিন্তু গ্রিল চিকেনের পারফেক্ট টেস্টটা আসবে না। এবার এর থেকে আমি বাড়তি যে গায়ে যে এক্সট্রা মশলা আছে সেটাকে একটু সরিয়ে নিয়ে এটাকে আমি ফ্রাই করব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে খুব সামান্য তেল দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি, বা আপনার ভাজতে যতটুকু লাগে। তাতে চিকেন পিস দুটো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। ঢাকনা দেওয়ার দরকার নেই, কারণ চিকেন এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর বেশি হাই হিটে ভাজলে এটা চিকেনটা উপরে পোড়া পোড়া হয়ে যাবে, বাট ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। এই জন্য এটাকে লো হিটে ভাজতে হবে। দেখুন,
এতে করে চিকেনটার ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরেকটা টিপস সেটা হচ্ছে অনেক সময় এরকম চিকেন ফ্রাই বা গ্রিল করার ক্ষেত্রে চিকেনের ভেতরটা অনেক শক্ত হয়ে যায়। সেজন্য এই যে তেল সেটা একটা ব্রাশ বা একটা চামচ দিয়ে এভাবে করে চিকেনের উপর দিয়ে দিতে হবে। এতে করে চিকেনের ভেতরটা শক্ত হবে না, জুসি ভাব থাকবে। চামচ দিয়ে দিতে হবে। এবার এক পাশ একটু ভাজা হয়ে গেলে, পোড়া হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আবার সেম ওয়েতে ভাজতে হবে। আপনি চাইলে খুব বেশিও পোড়া করতে পারেন আপনার চয়েস অনুসারে। আমি হালকা পুড়িয়েছি। ঠিক অপোজিট পাশে আবারও এই তেলটা দিয়ে এভাবে করে একটু বারে দিয়ে দিতে হবে। এতে করে চিকেনের ভেতরে অনেক জুসি থাকবে। এই যে আমাদের চিকেন গ্রিলটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এর জন্য যে মশলা গ্রেভি আছে সেটা তৈরি করব। দেখুন, এজন্য আমাদের লাগবে এলাচ আর দারচিনি। এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ ছোট ৩টা দারচিনি আর এলাচ নিয়েছি। ১ চা চামচ রোস্টের মসলা নিয়েছি। সামান্য একটু জায়ফল, জয়িত্রী গুঁড়ো নিয়েছি। পেঁয়াজ বাটা, গরম মসলা গুঁড়ো, রসুন বাটা, আদা রসুন দিয়ে সামান্য, লাল মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়া গুঁড়ো লাগবে সামান্য, লবণ, সেই সাথে এখানে আমি টমেটো সস দিচ্ছি। আর লাগবে সামান্য পাপরিকা পাউডার। এটা অপশনাল, এটা দিলে কালারটা একটু ডিপ হয়, অথবা আপনি ১ ফোঁটা ফুড কালারও ব্যবহার করতে পারেন রেড কালারের, বা বাদ দিতে পারেন। যাই হোক, এবার যে তেলে আমি চিকেনটাকে ফ্রাই করেছি সেই তেলে আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার তাতে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি। এই লবণটা দিলে পেঁয়াজ বাটাটা তেল থেকে একটু কম ছুটবে, অন্যথায় তেলটা অনেক বেশি ছোটে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর তাতে এই সামান্য আদা রসুন বাটা দিচ্ছি। এখানে আমি আদা আর রসুন দিয়ে 1/2 টেবিল চামচ নিয়েছি আর পেঁয়াজ বাটাটা 1.5 টেবিল চামচ মতো নিয়েছি। এবার এটাকেও ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। এটা আমি 1 চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরা গুঁড়ো। এটাকে আরও একবার নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো পাপরিকা পাউডার। এটা আসলে শুধু জাস্ট কালার করার ক্ষেত্রে ভালো কাজে লাগে। আর 1 চা চামচ রোস্টের মসলা। এবার সামান্য একটু জল দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনার কাছে পাপরিকা পাউডার না থাকলে আপনি বাদ দিয়েন, সেক্ষেত্রে মরিচের গুঁড়োর পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিয়েন। মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস, আর যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম যে মশলাটায়, সেই মশলাটা দিয়ে দিচ্ছি যেটুকু বেঁচে আছে। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এখন এটা কষানো হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আরও একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার এই জলটা একটু ফুটে উঠলে, অর্থাৎ গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চামচ দিয়ে এই গ্রেভিটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে এটাকে কয়েক মিনিট জাল দিচ্ছি যাতে গ্রেভিটা চিকেনের ভেতরে যায়। চিকেনটা মাঝে উল্টিয়ে দিলাম। দেখুন, এখন এই গ্রেভিটা পিওর ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু জাল দিতে হবে। এই দেখুন, আমাদের গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসছে। এই গ্রেভিটা আমি একটু চামচে করে উঠিয়ে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা কখনো ভেতরে ড্রাই হবে না, ভেতরটা অনেক জুসি থাকবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন,
গ্রেভিটা চিকেনের সাথে বেশ মাখা, মাখা হয়ে গেছে। আর তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই চিকেন মাসালা গ্রিল। আশা করি এটা আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই বাড়িতে ট্রাই করেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।